পুরুলিয়া জেলার ৬ আসনে প্রার্থী ঘোষণা করল বহুজন মুক্তি পার্টি। 2026 সালের 18তম পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখের চোখ করে ময়দানে নামল বহুজন মুক্তি পার্টি। রবিবার পুরুলিয়া শহরের একটি লজে আয়োজিত সাংবাদিক বৈঠকে জেলার অধিকাংশ আসনের জন্য প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল দলটির জেলা নেতৃত্ব। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় স্তরের কর্মী সমর্থকদের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং সর্বসম্মতিক্রমে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে জেলার মোট 9টি বিধানসভা আসনের মধ্যে 6টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন পুরুলিয়া কেন্দ্রে ডক্টর মথনচন্দ্র মাহাতো, কাশীপুর কেন্দ্রে শান্তিপ্রিয় সোরেন, পাড়ায় শক্তিপদ সেন, রঘুনাথপুরে ধরণীধর বাউরি, মানবাজার কেন্দ্রে বিপিন মান্ডি, বান্দুয়ানি বানেশ্বর সরেন। বিএমপি নেতৃত্বের দাবি, যোগ্য এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের এই নির্বাচনী লড়াইয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের বেশ কিছু সময় আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে জেলায় নিজেদের সক্রিয়তা ও প্রস্তুতির বার্তা দিল বহুজন মুক্তি পার্টি। স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, খুব শীঘ্রই নির্বাচনী প্রচারের পরবর্তী রূপরেখা এবং রণকৌশল নির্ধারণ করতে জেলা স্তরের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসা হবে। পুরুলিয়া জেলায় এই নয়া রাজনৈতিক সমীকরণ আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। সাধারণের মানুষের কণ্ঠস্বর হয়ে এখন আছি বা থাকবো। আমি একজন কি বলবো মানে ছোট নেতা, সেটা বড় নেতাও নয় বা ছোট নেতাও নয়। আমি একজন আদিবাসী পরিবারের একজন সমাজের ছেলে, যে বাস্তব যে সমস্যাগুলো তুলে ধরতে এই বিএমপিতে আমি যোগদান করেছি। এখন কাশীপুর বিধানসভা 244 বিধানসভাতে আমি প্রার্থী হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু সমস্যা বলতে আমার অনেকগুলোই সমস্যা আছে। এটার জন্যই দাঁড়িয়েছি। দেখুন, এই নির্বাচন জেতার জন্যই নয় আমি দাঁড়িয়েছি, যে আমি আমাদের অধিকার, সম্মান এবং ভবিষ্যৎ বাঁচাবার জন্য আমি লড়াই করতে দাঁড়িয়েছি। কারণটা হচ্ছে, জমি ও জঙ্গল, যেমন আদিবাসীদের মূল জীবন ভিত্তি, যেমন জমি ও জঙ্গল। মাননীয় মুখ্যমন্ত্রী যে আমি জনসাধারণের জন্য অনেক কিছু করেছি, কিন্তু উনি আমাদের জনসভাতে আসছেন, যারা টাউনে আসছেন, বড় ভাষণ দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের যে অ্যাকচুয়ালি গরিব লোকের যে পরিস্থিতি আছি সে উনি দেখেননি। যা ওনার নেতাগুলো বলে যাচ্ছেন, যেটা কাগজ দিচ্ছেন সে বলে চলে যাচ্ছেন। উনি কালকে কাশীপুর বিধানসভাতে এসেছিলেন। উনি কি বললেন, যে আমি একটা জামকিরি, কাশীপুর বিধানসভা জামকিরিতে কি বলছেন আমি একটা পার্ক বানিয়েছি। কিন্তু আমি তো নিজের এলাকার লোক, আমি তো একদিনও দেখিনি। কি করে বলতে পারলেন? একবারও আমাদের কাশীপুর বিধানসভায় একবার কসুরিতে গেছেন না আগরডিতে গেছেন, যে আমাদের হসপিটাল কি পরিস্থিতি আছে? বড় কিছু দেখে না। আর একটা যে শিক্ষার ক্ষেত্রে দেখুন, শিক্ষার ক্ষেত্রে এমন জিনিস করে দিয়ে গেছেন উনি বলছেন আমি শিক্ষাতে আমি এতগুলো স্কুল করেছি। স্কুল করেছেন ঠিক, কিন্তু স্কুল সব বন্ধ করা আছে। কোনো আপনার স্কুল করেছেন, ওখানে কোনো মাস্টার নেই, কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নেই, শুধু স্কুল করার পর ছেড়ে দিয়েছেন। আমাদের যেটা অলচিকি অনেক দিন, মোটামুটি 2018 থেকে 2026 একটা মাস্টারও নিয়োগ করেন। শুধু আমি প্রার টিচার হিসাবে ওনাদেরকে রেখেছেন, এখন পর্যন্ত ওনার নিয়োগ করেননি। উনি কি বলছেন, পুরুলিয়া বিশ্বমুন্ডা ইউনিভার্সিটি সেখানেও তো অলচিকি আমাদের সাঁওতাল ভাষাতে অলচিকিতে কোনো ওখানে পঠন পাঠন এখনো শুরু হয়নি। আমাদের সাঁওতাল মিডিয়াতে যেটা মাধ্যমিক, সেটাও অলচিকি ভাষাতে হয়নি, ওটা আপনার শুধু বাংলা ভাষাতে করে দিয়েছেন। শুধু আমাদের আদিবাসীগুলো
শুধু মিথ্যা প্রলোভন দিয়ে উনি চলে গেছেন। শুধু বলছেন যে আমি আদিবাসীদের উন্নয়ন করেছি, আর কি হচ্ছে আর হচ্ছে তা স্বাস্থ্য গ্রামে হাসপাতালে ডাক্তার অ্যাম্বুলেন্স কোনোটাই মানে কি বলবো, কোনোটাই সাধারণ মানুষ কোনোটাতে মানে ডাক্তার ক্ষেত্রে তো কি বলবো, যারা গরিব দুঃখী মানুষ হসপিটাল না যেতে যেতে পরিষেবা না পাওয়ার, হসপিটাল না যেতে যেতে মরে যাচ্ছে। পাশে যেগুলো হসপিটাল আছে সে হসপিটালগুলো কোনো পরিষেবা নেই, কোনো ডাক্তার নেই। উনি বলছেন আমি এই জায়গাতে এত ডাক্তার দিয়েছি। উনি বলেছেন যে আপনার এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আপনি সাধারণ মানুষকে কি বলবেন? আমাদের প্রশ্ন সেই জায়গায়। সাধারণ মানুষকে এই ইস্যুগুলোতে বলবো, আমি যেহেতু বিএনপি পার্টি থেকে দাঁড়িয়েছি, ওনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি যথেষ্ট ওনার পাশে দাঁড়াবো। আমি একবার এমএলএ হয়ে যদি আমাকে দেখেন জনসাধারণ, ওনারা যদি আমাকে প্রার্থী হয়ে যদি জয় করেন আমি নিশ্চয়ই পাশে দাঁড়াবো। অনেক এমএলএগুলো দেখেছি আজকে জিতার পর সবসময় যাবেন কলকাতা, কিসের জন্য যাবেন? উনি জনসাধারণের জন্য উনি এমএলএ হয়েছেন। আমি জনসাধারণকে টাইম না দিয়ে পারে বড় বড় নেতা বড় বড় ক্লাবকে যে করে ওনারা এসি করে থাকবেন, সেটা নয়। আমি সেটা করবো না। আমার বিবেকে আমি বলবো আগে গরিব দুঃখীগুলো দেখবো, গরিবের পাশে থাকবো। যদি আমাকে কাশীপুর বিধানসভার মানুষ যদি দেখেন আমি যথেষ্ট ওদের আশাগুলো পূরণ করব, যা যা দাবি আমার রাখবে এটা নিয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি রাখা যাবে না। এইগুলো হচ্ছে আমাদের বহুজন মুক্তি পার্টি, যারা আমাদের এসসি এসটি ওবিসি এবং কনভার্টেড মাইনরিটি, এই দেশের যারা মূল আদিবাসী মূল বাসিন্দা, তাদেরই আমাদের বহুজন মুক্তি পার্টিরা হচ্ছে আমাদের পার্টি। এবং ডিএনগতভাবে আমরা একই এসসি এসটি ওবিসি যে সহায়তা ছাত্র জনতাদের যাতে আমরা ভাগ হয়ে আছি, তারা প্রত্যেকে আমরা একই। কিন্তু বর্তমানে যারা শাসক ইউরেশিয়ান বিদেশি তারা বর্তমানে 5-5টা ন্যাশনাল পার্টিতে ভাগ হয়ে আছে। এবং আমাদের ভারতবর্ষে আজকে রাজতন্ত্র জন্মায় চলছে জাতিতন্ত্র। বিদেশি ইউরেশিয়ান আমাদের ভারতবর্ষ শাসন প্রশাসন করে চলেছে। সেই তাদের হাত থেকে আমাদের এসসি এসটি ওবিসি আগামী দিনে সাংবিধানিক অধিকার এবং ভারতীয় সংসদ, যাতে ভারতীয় যে সংসদ পার্লামেন্ট এবং আমাদের বিধানসভা আমরা যারা দখল করতে পারি, এই জন্য আমাদের প্রত্যেকটা বুথে বিচারধারা আগামী দিনে চলবে। এবং বিদ্যার্থী যুব ছাত্র প্রত্যেকটা যাতে হক অধিকার পায়। আগামী দিনে এই যে ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী যে যুবসাথী উনি বললেন, কিন্তু এইটা আমাদের 2024 সালের লোকসভাতে এজেন্ডা ছিল যে 10ম পাস প্রত্যেক ছাত্রকে মিনিমাম শক্তিগত সেন পাড়া বিধানসভা এসছে বিএনপি মনোনীত প্রার্থী। নমস্কার, আমি কাশীপুর বিধানসভা 244-এর প্রার্থী শান্তিপ্রিয় সরেন। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে 9টি বিধানসভা, তার মধ্যে আমরা আজকের দিনে 6টি ডিক্লারেশন দিতে পেরেছি। হ্যাঁ, 1 নম্বর পাড়া এসসি, 2 নম্বর রঘুনাথপুর এসসি, 3 নম্বর পুরুলিয়া, 4 নম্বর কাশীপুর, 5 নম্বর বান্দোয়ান এবং 6 নম্বর মান্দাই। আপাতত 6টি আজকের দিনে আমরা মানে প্রার্থী হিসাবে ঘোষণা করি। আগামী দিনে কি বাড়বে এটা? আগামী দিনে বাড়বে কি এটা? বাড়বে সম্ভাবনা আছে, অবশ্যই আছে। আমরা মোটেই ফুলফিল করার চেষ্টায় আছি। কি নাম আপনার? আমার নাম কাঞ্চনচন্দ্র বাউরি। আমি বর্তমান বহুজন মুক্তি পার্টি রাজ্য স্তরের সহ সভাপতি। আর পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের সংবিধানকে বর্তমান শাসক শ্রেণীরা বগলদাবা করে রেখে ভারতবর্ষের মূল নিবাসী তথা এসসি এসটি ওবিসি 1990 সালের মন্ডল কমিশনের রিপোর্টের তথ্য অনুযায়ী আমরা 85% যে ভারতীয় মূল নিবাসী, তাদের যে আজ 78 বছর ইংরেজদের ছেড়ে চলে যাওয়ার পরও বাবা সাহেবের লিখিত যে সংবিধান
সমতা, স্বতন্ত্রতা এবং ন্যায়ের আধারিত ভারতবর্ষ রাষ্ট্র এবং সমাজ গড়ার কথা, তা আজও তার কোনো কাজকর্ম হয়নি। আমরা চাই সেই কাজ, যে কাজ সাধারণ মানুষের সমতা, স্বতন্ত্রতা এবং ন্যায়ের আধারিত সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারি, তার লক্ষ্যে আমরা এই আন্দোলনে নেমেছি। এটা আমাদের রাজনীতি নয়, সমাজ পরিবর্তনের লড়াই। কাদের সাথে লড়াই? দেশি আর বিদেশি লড়াই। 85 এবং 15 লড়াই, পশ্চিমবাংলায় 98 এবং 2% লড়াই। এটাই আমাদের উদ্দেশ্য। কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাবেন? হ্যাঁ, কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাবেন? উন্নয়নের কি কি ইস্যু থাকবে, বর্তমান সরকারের কোন কোন মানে না হওয়া দিকগুলো তুলে ধরবেন মানুষের কাছে? বর্তমান পরিস্থিতিতে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভারতবর্ষের বুকে 2020 সালের যে কেন্দ্র সরকারের শিক্ষানীতি, সেই শিক্ষানীতির প্রতিবাদে আজকে পশ্চিমবাংলায় শিক্ষা যেভাবে তলানিতে নেমে গেছে, সাধারণ মানুষের ছেলেমেয়েদের পক্ষে শিক্ষা সম্ভব নয়। সেই শিক্ষাকে সর্বভারতীয় সরকারিগতভাবে আমরা যাতে সকল কাছে শিক্ষাটা পৌঁছে দিতে পারি, তার এই প্রতিবাদে আমাদের এই আন্দোলন।